আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আল্লাহর শাস্তি থেকে মুক্তি ও জান্নাত লাভ। এই লক্ষ্য অর্জনের চেষ্টায় নিরত থাকা মুমিনের কর্তব্য। কোরআনে আল্লাহ বিভিন্ন দোয়ায় আমাদেরকে জাহান্নাম বা আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। যেমন সূরা বাকারার একটি আয়াতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা করে দোয়া করতে শিখিয়েছেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থ হলো, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতের কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 7 বার করে মোট 14 বার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আপনি ফজরের নামাজের পরপর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার বলবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যদি আপনি ওই দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একইভাবে মাগরিবের নামাজের পর কথা বলার আগে এই দোয়া 7 বার বলবেন। আপনি যদি ওই রাতে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5079।